বুক ভরা কষ্ট নিয়ে সবাইকে অবিরাম ভালোবাসা। আর আজকে আমি কোনো ব্লগ বানাচ্ছি না, আজকের ভিডিওটি হবে আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর একটা ভিডিও। আমি আমার লাইফে কখনো এরকমের সিচুয়েশনে পড়ি নাই যে একটা মেয়ে একটা ছেলেকে এরকমভাবে যদি প্রতারণা করে তাহলে একটা ছেলে কতটুকু কষ্ট পেতে পারে ওইটা আসলে কোনো মেয়ে বুঝবে না, ওইটা আসলে কোনো মেয়ের যায় আসে না। ওরা আসলে এগুলা স্যাক্রিফাইস করতে পারে না। একটা ছেলে যতটুকু স্যাক্রিফাইস করে থাকতে পারে একটা মেয়ে সেম ওই রকম স্যাক্রিফাইস করে থাকতে পারবে না গাইজ। আমি এতে 100% শিওর। একটা ছেলে যতটুকু কষ্ট পাবে এতটুকু কষ্ট যদি কোনো মেয়ে পেত মানে সে বাঁচতে পারতো না, এটাও তো পক্ষে আমি কনফার্ম। তো আজকের এই ভিডিওটি ঘটে যাওয়া খুব বেদনাদায়ক আমার একটা ভিডিও। আর এই ভিডিও থেকে আপনারা অনেকেই আমার সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছেন, ইউটিউবে যারা যারা ফেসবুক পেজে ফলোয়ার্স আছেন, সবাইকে আমি একটি মেসেজ দিব। তো আমার মতো লাইফে ঘটে যাওয়া এরকমের ঘটনা যাদের হয়েছে আপনারা প্লিজ সবাইকে শেয়ার করে দিবেন, যেন অন্য অন্য ভাই বিষয়টা জানতে পারে, বুঝতে পারে, ওই রকমের মানে কালনেগিনীর হাত থেকে বাঁচতে পারে। তো একটা মেয়ের জন্য একটা ছেলের কি হতে পারে। তো বিষয় হচ্ছে আমি গত 2 দিন আগে দুপুরে ঘুমাচ্ছিলাম, তো আমাকে আমার জিএফ কল দিছে 2-3 বার। তো ওর সাথে আমার অনেক দিনের রিলেশন, তো ওর নামটা আমি আর বলবো না, আমি হাইট রাখলাম। তো আমাকে ফোন দিয়ে বলতেছে, সানি আমাদের তো গ্রামের বাড়িতে যাব, আমরা আমাদের ফ্যামিলির সবাই যাবে গ্রামের বাড়িতে, আমার তো মনে হয় টাকা আর আসা হবে না। তো আমি বললাম কেন আসা হবে না, তোমার গ্রামের বাড়িতে যাবো ভালো কথা, যাও। তো না আসলে তো সমস্যা নাই, আমাদের তো ফোনে যোগাযোগ থাকতে পারে, তাই না? সে আমার বলতেছে হ্যাঁ ফোনে যোগাযোগ থাকতে পারে, বাট আমাকে আসলে যদি টাকা আসতে না দেয় ফ্যামিলি, তোমার সাথে আমি দেখা করতে পারবো না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আরও বিভিন্ন কথাবার্তা আমাকে বলেছে, যা আমি এই ভিডিওর মধ্যে সব কিছু আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি আমাকে কি বলেছে হয়। আর বিশেষ করে অনুরোধ থাকবো আমার গাইজ, আপনারা প্লিজ ওই রকমের কালনাগিনীর সাথে কোনোদিন রিলেশন করবেন না। আমি একটার পর একটা সিগারেট পান করতেছি, আপনারা দেখতেছেন কি পরিমাণে ডিপ্রেশন থাকলে একটা ছেলে একটার পর একটা সিগারেট খায়, মানে আরও বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করে। তো ওইগুলোতে আমি গেলাম না। বিকেল টাইম আমি এই ভিডিওটি খুব কষ্ট নিয়ে শ্যুট নিয়েছি, আমার এক ফ্রেন্ড শ্যুট নিয়েছে। তো আমার সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ ওই রকমের মেয়ের সাথে রিলেশন করবেন না। আর যদি আপনারা করেন অবশ্যই অবশ্যই ওইসব মেয়ের কাছ থেকে দূরে থাকবেন। ওইসব কালনেগিনী যদি একদম ছোবর মাইরে দেয় আপনাকে একদম 80 হাত নিচে ঢুকা দিবে। একটা চিৎকার একটা ছেলেই শুধু জানে কতটুকু কষ্টের।